আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি ভাইয়ের ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সো চলেন ভাইয়ের খামারে কি কি পোষা প্রাণী আছে সেগুলো দেখি। সামনেই ভাই আছে, ভাইয়ের সাথে আমরা আগে কথা বলে নিই সরাসরি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার হাতে দেখছি একটা সুন্দর একটা ফুল, এই ফুলটার নাম কি ভাই? এটা অ্যাডিনিয়াম, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এই ফুলটা অনেক সুন্দর একটা ফুল, ক্যারামেল নামে পরিচিত। এটা ক্যারামেল নামে বলা হয় ঢাকা হাই ফুলটাকে। এই ফুলটা প্রতি থোকায় প্রায় 8 থেকে 10 পিস করে ফুল হয়। আর এই ফুলগুলো ফোটার পরে প্রায় 1 মাস যাবত থেকে থাকে। আর এই ফুলগুলো থাকলেই সহজে ধরে না। ফুলগুলো যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই অফিসে, বাসা বাড়িতে এবং টেবিলে সাজিয়ে রাখার জন্য গাছগুলো রাখতে পারেন। এগুলো তো সেল করেন আপনি? হ্যাঁ, আমি সেল করে থাকি। যাদের প্রয়োজন হবে আমার কাছে অডিনিয়াম আছে, ক্যারামেলের গোল্ডেন ক্যারামেল চাইলে বা দিতে পারবো। আর যে আপনার পাশে দেখছি দুইটা ফুল রয়েছে, এই দুইটা সম্পর্কে আমাদের একটু বলেন। ক্যারামেল আছে এখানে, এটা গোল্ডেন আছে। দেওয়া যাবে, চাইলে এগুলো দেওয়া যাবে। এগুলো সব সেল দেওয়া যাবে? হ্যাঁ, এগুলো সেল দেওয়া ভাই আপনি কি ডেলিভারি দেন? যাবে। হ্যাঁ, ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা চলেন আপনার খামারের পাখিগুলো আমরা দেখি। সো এখন আমরা ভাইয়ের খামারে ঢুকছি, বাট আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে নিউজ পরিমাণ বাজিকার আছে। ভাই এগুলো কি বেবি? বাজিকার সব নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট এগুলো? সো এগুলো তো সেল করবেন? হ্যাঁ, এগুলো সেল হবে, সব এগুলো সেল হবে। এগুলোর প্রাইস কীরকম চাওয়া হচ্ছে? এগুলো প্রাইস লোটিনো অ্যালবিনোগুলো সব 800 টাকা পেয়ার। আর ক্লাসিক আছে, এগুলোর কীরকম প্রাইস? ক্লাসিকগুলো 500 টাকা পেয়ার। আর এই যে বডি ফিটনেস হেভি সুন্দর পাখিগুলো, মানে সবসময় অ্যাক্টিভ পাখি। আচ্ছা আগে আমরা বাজিকারগুলো দেখি, তারপরে এখনো অন্য পাখি দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছি একজোড়া, বাট এটা লোটিনো আছে একজোড়া, রানিং পেয়ার। রানিং পেয়ার। হ্যাঁ, লোটিনো রানিং পেয়ার। এটা অনেক ভালো জিনিস পারে এগুলো। তলেও আছে, এই যে আছে, এটা সব ডিমে আছে। আপনার এখানে তো মোটামুটি 100 পিসের ওপরে বাজিকার আছে। পরিমাণ বাজিকার আছে এখানে। এটা কি ভাই বাংলিশ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বাংলিশ। এটা একটা বাংলিশ আছে, এটা ডিম ডিম দেবে খুব শীঘ্রই। অনেক সুন্দর আছে। এখানে একজোড়া চমৎকার একটা, হ্যাঁ চমৎকার একজোড়া পেয়ার আছে। এটা মোটামুটি জার্মান ফেলো। জার্মান ফেলো, এটার ভিতরে আছে, ডিমে বসে আছে। সো ভাই আমাদেরকে এই বাজিকারের দামগুলো জানানো যাবে? হ্যাঁ, জানানো যাবে। আসলে এই যে এখান থেকে শুরু করে লুটিনোটা কীরকম প্রাইস? লটিয়া তো রানিং পেয়ার, এটা এটা প্রায় 1200 টাকা রাখা যাবে। হ্যাঁ এগুলো তো এরকমই প্রাইস। হ্যাঁ, প্রাইস 1200 টাকা রাখা যাবে। সেই দিকে দেখছি যে একদম নিউজ পরিমাণ বাজিকার, মানে ফুল কেস লোড বাজিকারে। হ্যাঁ, অনেক বাজিকার আছে। রানিং পেয়ার চাইলেও দেওয়া যাবে, যদি রানিং পেয়ারও দেওয়া যাবে। ডেলিভারি কেউ চাই তাহলে অবশ্যই দেওয়া যাবে। এটা বাজিকার আবার প্রোডাকশন হয়ে থাকে, অনেক প্রোডাকশন হয়ে থাকে। এবারে প্রায় 200 পিস বাচ্চা পাবো আশা করছি। এই যে এইদিকে সব রানিং পেয়ার, সব রানিং পেয়ার, এগুলো সব রানিং পেয়ার। পরে আর এগুলো কি আছে নতুন সেট আপ দিচ্ছেন ভাই? হ্যাঁ, এগুলো নতুন সেট আপ। বাজিকারের জন্য তো আমার অনেক সেট আপ লাগে। এদিকে নিউ করাতে আমার অনেক পাখি হবে, তখন জায়গা লাগবে, সেটাও দিতে হবে। আচ্ছা আপনি বাজিকার থেকে এক পেয়ার থেকে কীরকম প্রোডাকশন পান, বাট এক পেয়ার থেকে কয়টা করে বাচ্চা পান? এক পেয়ার থেকে 6 পিস বাচ্চা পাই। মানে ভালো প্রোডাকশন দেয় এখান ভালো থেকে? প্রোডাকশন দেয় এখানে বাজিকার আবার। 4 থেকে 6 পিস বাচ্চা, আমাদের ধরো যায় 5 পিস বাচ্চা আমার এখানে হয়ে থাকে। 4 থেকে 5 পিস বাচ্চা সবসময় হয়ে যায় ভাই। আর 6 পিস পর্যন্ত পাই। এর বেশি নিতে গেলে এবারে বাচ্চা কন্ডিশন ভালো থাকবে না। এবং চেষ্টা করি 4 থেকে 6 পিস বাচ্চা নেওয়ার চেষ্টা করি। আর যে এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার বাজিকার, এবার এটা কি মিউটেশন একটু আমাদের বলেন? এটা অবশ্যই পার্ট আছে, এর ভিতরে টেস্টেড আছে। টেস্টেডের টেস্টেড, এই যে এখানে টেস্টেড আছে। খুবই চমৎকার এই চমৎকার টেস্টেড। এবার আমরা আপনার ককাটেলগুলো দেখি। ককাটেলগুলো এদিক থেকে শুরু করেন। হ্যাঁ এদিক থেকে আগে শুরু করেন, তারপরে আমরা এই যে এখানে এটা মিউটেশন কি? এটা আছে একটা লোটিনো পাল আছে, আর একটা হোয়াইট ফেস পাল আছে। এই দুটো মিলে জোড়া আছে। এটা 6টি ডিম আছে, ডিমগুলো জমে গেছে, খুব শীঘ্রই বাচ্চা বের হবে। আর এই যে ভাই এখানে দেখছি গ্রে, এই গ্রেগুলো কি সেল যাবে? হ্যাঁ, গ্রে সেল হবে। দুটাই মেল, ওটা যাদের লাগবে দেওয়া যাবে। রানিং মেল। আর যে ওপরে আছে শ্রাবণ পাল, আর একটা আছে গ্রে
ইয়েলো ফেস একটা মেল পেয়ার। আর এই যে ভাই তলে দেখতে পাচ্ছি একটা এটা লুটিনো। হ্যাঁ, এটা লুটিনো পাল আছে, একটা লুটিনো আছে। আচ্ছা চলেন, এই যে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর 2 পিস বেবি, এগুলোকে টিএম করছেন আপনি? হ্যাঁ, বেবি মেল পাখি, আমার দুটো মেল পাখি। তো ভাই এখন আমাদেরকে পাখিগুলো দেখাচ্ছি। টিএম পাখিগুলো এই যে, এই টিএম পাখিটা আমাদের দুর্ঘটনা হয়েছিল 2 দিন আগে। খাবার খাওয়ানোর সময় পাখিটি জি এটা খাবার খাওয়ার কারণে ক্ষুধার্ত অবস্থা ছিল দেখি, এটা রাবারটা খেয়ে ফেলেছিল। জি তারপরে আপনি রাবারটা খেয়ে ফেলার পরে পরবর্তীতে প্রায় 15 থেকে 16 ঘন্টা পরে যখন ওর অবস্থাটা খুব খারাপ, তখন পাখিটাকে সার্জারি করা হয়েছে। এখান থেকে করার পরে রাবারটি বের করে দেওয়া হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে ইনশাআল্লাহ। মানে রাবার খাওয়ার পর পাখি দেখছি খুব অ্যাক্টিভ, মানে পাখি আপনার পাখিগুলো সবসময় অ্যাক্টিভ থাকে, মানে মানে কোনো রোগ ইয়ে নেই পাখিগুলো, মানে দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, পাখিগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই তাহলে আমাদেরকে এটা এই সেট আপটা দেখান। বাট এখানে দেখতে পাচ্ছি যে এক পেয়ার কমেন্টের ভাই, হ্যাঁ, যেমন ফলে একটা পেয়ার ডিম আছে। আর এই যে এখানে বাচ্চা 4টি বের হয়েছে, আবার ডিমের জন্য প্রস্তুত হচ্ছে। আর এখানে তো দেখতে ডিমে আছে, ডিম না, অলরেডি বেবি দিয়ে দিয়েছে নাকি? বেবি দিয়ে দিয়েছে, 3টে বেবি দিয়েছে, আরও 3টা উঠবে। আর যে ওপরে আছে এক পেয়ার, হ্যাঁ, উপরে আছে ওই যে ওখানে একটা অ্যালবিনো আছে এক পেয়ার, ওরা ডিমে বসে আছে, ডিমে আছে অ্যালবিনো প্যাটি। আর এই যে এইদিকে আছে ভাই, এটা বলতে এটা অ্যালবিনো আর একটা অ্যালবিনো আছে, একটা পিরামল পাল আছে, একটা লটিনো। এখানে লটিনের সঙ্গে লটিনো পাল, আর ওখানে লটিনো পেয়ার আছে। তারপরে লটিনের সঙ্গে গ্রে হোয়াইট পেয়ার আছে, গ্রে ওখানে ইয়েলো ফেজ আছে, ইয়েলো ফেজ আছে। আর এই যে এদিকে, হ্যাঁ, এদিকে ট্রাভেল পালের সাথে ওখানেও একটা গ্রে জোয়া দেওয়া আছে। এখানে দেখছি এক পেয়ার, হ্যাঁ, এটা আছে একটা লুটিনো পাল, একটা ট্রাভেল পাল। ট্রাভেল পালের সাথে লুটিনো পালের পেয়ার দেওয়া আছে। আর এই তলে মানে রেডি আছে গ্রিন চিপ নাকি ভাই? এখানে আছে গ্রিন চিপ। গ্রিন চিপ পেয়ারটি অলরেডি ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে। নেক্সটিং বক্স রেডি উড, যে কোনো মুহূর্তে ডিম দিয়ে দেবে। মানে খুব সুন্দর তো পাখি, মানে বডি ফিটনেসটা পাখির সুন্দর, সবাই দেখুন যে খুবই সুন্দর। 4 থেকে 6টি পর্যন্ত ডিম দেয়, 4 থেকে 5টা বাচ্চা দেয় এরা। ভাই এখানে কি ফার্স্ট টাইম করছে নাকি আরেকবারও? না, এর আগে করেছে 5টা বাচ্চা, এবার দ্বিতীয়বার আবার টেস্ট করবে। আচ্ছা, আর এখানে দেখছি যে কমেডি এখানে ককাটেল আছে, হোয়াইট ফেজের সঙ্গে বাচ্চা আছে, হোয়াইট ফেজের ভিতরেই বসে আছে 2টা। ওই বাচ্চা বের হয়েছে, ওর 4টি বাচ্চা বের হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে পাইনাপেল কোনো পাইনাপেল কালার আছে ভিতরে, পাইনাপেল কালারটা আছে। ওপরেও তো এক জোড়া গ্রিন চিপ আছে। গ্রিন চিপটাও ডিমের জন্য ডিম দিয়েছে অলরেডি, ওইটা অলরেডি ডিম দিয়ে আছে। হ্যাঁ, ওটা গ্রিন চিপটা ডিম দিয়েছে। চলো দেখা যাক হয়তো বাড়ি বের হয়েছে। পাখিগুলো ভয় পাচ্ছে আমাদের দিকে। সো ভাইয়ের সেট আপটা বিগ সেট আপ, মানে সব কিছু এখানে পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি কারো টেম পাখি দরকার হয় তাও দেওয়া সম্ভব। ভাই এটা কি টেম, ফুল টেম? পাখি ফুল ফ্লাইটের। ভাই এটার নিউট্রিশন একটু বলেন। এটা ট্রাভেল পাল, অনেক সুন্দর কালার এক পাখি। সচরাচর ট্রাভেল পাল এত সুন্দর হয় না, জি অনেক সুন্দর, মানে বডি ফিটনেসটা খুবই সুন্দর। খুব সুন্দর। So, ভাই, আমি ট্রাভেল লাগিয়ে দেবো দেওয়া যাবে। আর পাখি বিশেষ করে সুন্দর রাখতে গেলে পাখি ভালো খাবার দিতে হবে। যে আপনি খাবার তো উন্নত মানের খাবার, ভালো খাবার না দিলে পাখি কখনোই ভালো থাকবে না। তো ভাই, আজ একটু বলেন যাচ্ছে শীতের মধ্যে কীভাবে যত্ন করে পাখিগুলো আপনার ভিউয়ার্সদের একটু। হ্যাঁ, এই যে ঠান্ডাতে বাতাস দেওয়া লাগে, এগুলো পর্দা নিতে হবে, পর্দা রাখতে হবে যেন পাখি ভালো খাবার দিতে হবে। বিশেষ করে ক্যালারি, মিলেট, সূর্যমুখী বীজ, কুসুম ফুল, এগুলো বেশি করে বাড়িয়ে দিতে হবে। যেগুলো খেলে পাখির শরীরটা গরম থাকবে সেই খাবারগুলো দিতে হবে, তাহলে পাখি সুস্থ থাকবে। আর পাখি সুস্থ থাকলে তো ব্রিড করতে পারবে না। আর পাখি যদি ব্রিড না করে তাহলে পাখি পেলে লাভ নেই। যারা শুধু ব্রিড করতে পারে, ভালোভাবে পাখির যত্ন নেয়, তাদের ক্ষেত্রেই ভালো দিন আসতে পারে। এটাই। আর এটা যারা বোঝে না, তারা পাখি থেকে লাভ করতে পারবে না। কিন্তু পাখি পাললেই তো ভালো আশা করা যায় না। এই যে আমার একটা খুব ফেভারিট একটা পেয়ার, এটা কি টেম ছিল? হ্যাঁ, এটা ট্রেন ছিল, এখন মানে ব্রিডিংয়ের কারণে অনেক ট্রেন হয়ে গেছে। ও অলরেডি ওটা কথা বলে,
ওটা কোকো নাম, কোকো বলে ফ্রিজ দেয়, লিচু বলে, খুব সুন্দর করে কথা বলে ওটা। আর এইদিকে তো বাজিগার, মানে অসংখ্য বাজিগার, বাজিগারের কোনো মানে কমতি নেই। যাদের যাদের লাগবে তারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটায় যোগাযোগ করলে হবে। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01718582898। ভাইয়ের লোকেশনটা একটু বলে দেন ভাই। আর আমার লোকেশন কলাবাড়ি, চুয়াডাঙ্গা জেলায়। এখানে আমার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ভাই, আপনার তো আরও অনেক প্রাণী আছে, চলেন সেগুলো আমরা দেখি। হ্যাঁ, নিচে আমার একটা খাবার আছে, সেখানেও প্রাণী আছে, সেগুলো দেখাবো। সো আমরা তলের খামারে চলে এসেছি। ভাই এখানে কি কি পোষা প্রাণী আছে আমাদেরকে একটু দেখান। এখানে আছে অস্ট্রেলিয়ান খরগোশ আছে, আমেরিকার গিনিপিগ আছে। ভাই খরগোশ কত পিস আছে এখানে? খরগোশ এখানে আছে 8 পিস, গিনিপিগ আছে 5 পিস। 5 পিস গিনিপিগ আর 8 পিস খরগোশ। মানে গিনিপিগগুলো তো মানে বডি ফিটনেস খুবই সুন্দর। হ্যাঁ, গিনিপিগের বডি ফিটনেসটাও অনেক সুন্দর। এগুলো সব ভিতরে ঢুকে আছে ভিতরে। আচ্ছা ভাই, আপনি কি এগুলো সেল দেবেন তো? হ্যাঁ, সেল দেবো। আচ্ছা, গিনিপিগটার একটু প্রাইস বলা যাবে ভাই? গিনিপিগ প্রাইস বাচ্চাগুলো 600 টাকা পেয়ার। আর অ্যাডাল্ট? অ্যাডাল্টগুলো 1000 থেকে 1200 টাকা পেয়ার। জি, ডেলিভারি দেওয়া যাবে তো এগুলো? ডেলিভারি দেওয়া যাবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা, এটা কি একটা মেল না ফিমেল? এটা মেলটা আলাদা রাখা আছে, মানে দুইটা মেল তো কখনোই একসাথে রাখা যাবে না, মারামারি করে, এই জন্য আলাদা রাখা আছে। সো ভাইয়ের এখানে কিন্তু মাছের সেটআপ ছিল, এখন পুরোটাই ভাই খরগোশের সেটআপ দিয়ে ফেলছে। হ্যাঁ, মাছের সেটআপটা পরবর্তীতে আমরা দেখাবো, যে উপরে মাছের সেটআপ দেওয়া হয়েছে, এর উপরে কাজ চলছে মাছের সেটআপ চলছে সেটআপের। মানে এখান থেকে পরবর্তীতে আমরা দেখাবো। ভাই আপনার এই খরগোশ টেবিলটা বাচ্চা দেবে, মানে নিউজ পরিমাণ বাচ্চা পাবেন? হ্যাঁ, এটা 4টে পেটে বাচ্চা আছে, আশা করছি 20 পিস বাচ্চা বের হবে। কয়টা করে বাচ্চা দেয়? এরা মোটামুটি 6 থেকে 8টা করে বাচ্চা দেয়। 6 থেকে 8টা করে বাচ্চা দেয়। 6 থেকে 8টা বাচ্চা দেয়। এই যে এদিকে দেখতে পাচ্ছি যে আপনার এখনো 2টা ট্যাং আছে ভাই, এটার ভিতরে কি মাছ আছে ভাই? এটা গোরামি আছে এর ভিতরে, গোরামি। গোরামি। আর এই ট্যাংটার ভিতরে কি এখানে কিছু বাচ্চা আছে, কিছুগুলা দেখা যাচ্ছে না এখানে। ছোট কিছু বাচ্চা আছে, ওটা রেড মস্কোর বাচ্চা আছে এর ভিতরে। ভাই আপনি কি মুরগি কালেক্ট করছেন নাকি? হ্যাঁ, মুরগি কালেক্ট করছি। এখানে আমার একটা এশিয়ার সবচেয়ে ব্রিডিংয়ের সবচেয়ে ভালো মুরগি যেটা বলা হয়, সেটা এই মুরগিটা রাখছি আমি তার ব্রিডিংয়ের জন্য। ব্রিডিংয়ের জন্য এরা খুব ভালো ডিম দেয় এবং নিজেরাই বাচ্চা ফোটায়। সো ভাই তাহলে মানে এইদিকে ফুল সেটআপ হবে তো, নতুন সেটআপ হবে, আমাদের দর্শকদের মুরগির সেটআপ হবে, মানে দর্শকদেরকে দেখাতে হবে আবার। পরবর্তীতে আমরা দেখাবো সেটআপটা কমপ্লিট হলে পরে। মানে আশা করা যায় 1 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে সেটআপটা। 1 মাসে কমপ্লিট হবে, যেহেতু চেষ্টা করছি খাওয়াটা শেষ করতে হলে পরে। মানে খুবই সুন্দর লাগছে বাট খাবারটা দেখতে। খরগোশের খাবারে কি কি দেন? খরগোশে দিই যেমন চুকুলি, ঘাস, লতা পাতা সব কিছু খায় এরা। এটা ভাত, গুঁড়ো, এদের খাবার নিয়ে কোনো সমস্যা নেই। এটা তৃণভোজী প্রাণী, সব খাবারই খাই, ঘাস, লতা পাতা, এদের খাবারের কোনো সমস্যা নেই। গিনিপিগগুলো তো একটু লুকায় থাকতে পছন্দ করে। হ্যাঁ, ওরা আছে, ভিতরে আছে, গিনিপিগগুলো বেশি লুকায় থাকে, ওরা ভিতরে চলে যায়। বহুত গিনিপিগ আছে তো এখানে। বক্সের ভিতরে আছে, ভাই বক্সটা করে দিয়েছেন যেন শীতের কোনো ক্ষতি না হয়। এই জন্যই এটা দেওয়া আছে বক্স। বক্সের ভিতরে থাকে ওরা। এই খাবারটা হেবি সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের ভাই। সো পরবর্তীতে তো আরো নতুন নতুন অ্যানিমেল আসবে। অ্যানিমেল আসবে। আর যদি কখনো কারোর কোনো সমস্যা হয় অ্যানিমেল নিয়ে বা পশু পাখি নিয়ে, আমার সঙ্গে পরামর্শ করলে আমি চেষ্টা করবো তাদের সাহায্য করার জন্য, যদি কোনো পরামর্শ আমার কাজে লাগে। এই ঠান্ডার সময় বিশেষ করে গিনিপিগ, খরগোশ ঠান্ডা লাগে বেশি। এর জন্য কোনো কিছু হলে পরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো, মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। করবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো ভাই শেষ করে দিন ভিডিও সালাম দিয়ে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আনিসুর অ্যান্ড পেটসের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।